আজকে 2024-এর 8ই ডিসেম্বর আমি এসেছি জুলজিক্যাল পার্কে। কচিকাচারা আর দেরি নয়, চলে এসো, সবাই চলে এসছে, বেশ ভিড় শুরু হয়ে গেছে। এটা দেখার জন্যই আজকে আসা। আমি ঢুকবো খাঁচার ভিতরে আর পাখিরা থাকবে বাইরে। আমি তুলে ধরছি যারা আসতে পারবে না তাদের জন্য, আর যারা আসতে চাও তারা দেরি করবে না। আরেকটা হ্যাঁ, অনলাইন টিকিট কিন্তু ব্যবস্থা রয়েছে, অবশ্যই অনলাইন টিকিট কেটে এসো, তার কারণ প্রচুর ভিড় হচ্ছে, এসে আর ধৈর্য থাকবে না এত লাইনে দাঁড়ানো। আর এখানে এসো অনলাইনে কেটে নিতে পারো, আমি কেটে আসিনি, এখানে এসে অনলাইনে কেটে ঢুকে গেলাম। আমি এখন রয়েছি একেবারে আলিপুর চিড়িয়াখানার সামনে। একটা ব্রিজ আছে, তার জন্য এসকেলেটরের ব্যবস্থা রয়েছে। এই ব্রিজ দিয়ে রাস্তা পার করে একেবারে সামনে চলে এসেছি আলিপুর চিড়িয়াখানা। কি জমজমাট, একদম ভিড়ে ঠাসা আলিপুর চিড়িয়াখানা। সেই পুরনো ছবি, ছোটবেলাতেও আমরা দেখতাম এই টুপিগুলোই বিক্রি করছে আর সবাই টুপি কিনতো। চিড়িয়াখানার সামনে চলে এসেছি, কি অবস্থা দেখো। অনলাইন টিকিট কেটে আসা কিন্তু খুব বুদ্ধিমানের কাজ হবে, কারণ এখন এই অবস্থায় এরপরে তো ভিড় আরো বাড়বে। 50 টাকা করে টিকিট, আর বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা করে। লাইন দিয়ে টিকিট কাটা খুব মুশকিল, অনলাইনে কিন্তু কেটে নিলাম। আমি অনলাইনে টিকিটের লিঙ্কটা দিয়ে দেবো, কেটে নেবে। চিড়িয়াখানার সামনে একদম রমরমা ব্যাপার। আর দেরি না করে ভেতরে ঢুকে যাই। ভেতরে এসেই প্রথমেই যেটা চোখে পড়লো, পুরো চিড়িয়াখানার ম্যাপটা রয়েছে। এখান থেকে তোমরা কোন দিকে যাবে সেটা ঠিকঠাকভাবে দেখে নিতে পারবে। তার আগে এক ঝলকে সবটা দেখে নিই। এবারে আলিপুর চিড়িয়াখানার 150তম বর্ষপূর্তি উপলক্ষে দর্শকদের জন্য যে অভিনব সংযোজন, তার সামনে চলে এসেছি। এবার আমি এই এভিয়ারিতে প্রবেশ করব। এভিয়ারিতে ঢোকার আগেই কিন্তু এখানে কি কি পাখি দেখতে পাবো তার একটা লিস্ট দেওয়া রয়েছে, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। একটা বিশাল কাছে ঘেরা এনক্লোজার, প্রাকৃতিক পরিবেশের মধ্যে, যেখানে পাখিরা মুক্তভাবে উড়ে বেড়াচ্ছে আর আমরা খাঁচার ভেতর থেকে তাদেরকে দেখব। একদম অভিনব সংযোজন। অবশ্যই ছোটদের নিয়ে কিন্তু চলে এসো। এই এভিয়ারির মধ্যে পাখিদের কার্যকলাপ একেবারে প্রাণবন্ত। কেউ দুপুরবেলা বিশ্রামে মগ্ন, কেউ আবার ঝগড়াঝাটি করছে, কেউ কেউ নিজের পালক ঠিক করছে, কেউ ডানা ঝাপটাচ্ছে, কেউ বা উড়ে বেড়াচ্ছে, ফল খাচ্ছে। নানানজন নানান কাজ করে চলেছে আর আমরা মুগ্ধ হয়ে তাদের দেখছি। এই যে এখানে ময়ূর রোদে বসে বসে রোদ পোয়াচ্ছে। এখন তার কাছে নাচ দেখতে যাওয়া মানে বৃথা আশা করা। সে কিছুতেই এখন নড়াচড়া কিছুই করবে না, চুপচাপ মাঝে মাঝে মাথাটা এদিক ওদিক ঘোরাচ্ছে, দেখছে আর চুপটি করে বসে আছে। এত কাছ থেকে পাখিদের এরকম সুন্দরভাবে জীবনযাত্রা দেখতে পাচ্ছি, আমি সত্যি মুগ্ধ। ওরে বাবা, এ তো মনে হয় ঘুমে ঢুলছিল, হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। কি জানি রেগে গেল নাকি বুঝতে পারছি না। এই সব কিছু দেখে বেরিয়ে পড়লাম এভিয়ারি থেকে। এবার বলি, চিড়িয়াখানায় যদি তোমরা গাড়ি করে ঘুরতে চাও তাহলে এই গাড়িগুলোর ব্যবস্থা রয়েছে। 100 টাকা করে পার হেড নিচ্ছে, 1 ঘন্টা ঘোরাবে। মিনিমাম 8 জন হতে হবে। চিড়িয়াখানায় ঢুকতেই বাঁদিকে এদের অফিসটা আছে, এখান থেকে গাড়ি বুক করতে পারবে। তবে শুনলাম যে 1.5 মাস নাকি এই গাড়ি এখন বন্ধ রয়েছে। যিনি ড্রাইভার ছিলেন তাকে জিজ্ঞাসা করলাম। আর এটা ভিআইপি যারা, তাদের জন্য এখন ব্যবস্থা রয়েছে। আমি এই খবর পেয়েছি। যদি তোমরা চাও যখন আসবে তখন কিন্তু একটুখানি জেনে নিও। এভিয়ারি থেকে বেরিয়ে এসেছি চিড়িয়াখানায়, এবার যাচ্ছি বাঘ দেখতে। জমজমাট শীতের মশরুম, একেবারে জমজমাট কলকাতায়। চিড়িয়াখানা এখনও জমে উঠেছে বলা যায়। আমি ভাবছিলাম আজকে হয়তো সেরকম ভিড় পাবো না, কিন্তু বেশ ভিড় রয়েছে। আর এইসব দিনগুলো একেবারে ফাঁকা ভালো লাগে না, চিড়িয়াখানা একটু জমজমাটি ভালো লাগে। আমি চলে এসেছি বাঘের খাঁচার সামনে, দেখা যাক। আমি এখন রয়েছি জাগুয়ারের সামনে। একেবারে সামনে এসে উনি পাইচারি করছেন আর সবাই ঝাঁপিয়ে পড়ে
ওনার পায়চারি দেখতে ব্যস্ত। এরকম সুন্দরভাবে দর্শন দেবেন ভাবতেই পারিনি। এখন আমি এসেছি সাদাবাগ দেখতে। সাদাবাগ দেখাতে আমাদের মুখ্য আকর্ষণ থাকে, কিন্তু তিনিও ঘুমোচ্ছেন। বাঘের খাঁচার সামনে উনি ল্যাচ নেড়ে নেড়ে ঘুমোচ্ছেন। বাপরে, কি প্রচন্ড গন্ধ বাঘের গাছের সামনে, বমি উঠে আসছে। কোথায় ঝোপের মধ্যে একটা বাঘ কত দূরে শুয়ে রয়েছে, ওই দেখে মানুষ পাগল হয়ে যাচ্ছে। তারপরে বলছেন বড়রাও ছোট হয়ে যায় চিড়িয়াখানায়, এই অবস্থা ওই দেখে। সত্যি চিড়িয়াখানায় আসার এটাই মজা, মানে এইখানে একটা ঝোপের মধ্যে বাঘ শুয়ে আছে, তাকে দেখা যাচ্ছে না, সেটা দেখার জন্য দেখো কি পরিমাণে ভিড় হয়েছে, সবাই উৎসাহী। মানে কি বলবো, এরকমভাবেই মানে চিড়িয়াখানা আসার এটাই আনন্দ আর কি। ওর পিঠের ওপর দিয়ে মারামারি করে কি দেখছে না, বাঘ দেখছে। সে বাঘ কোথায়, একটা দূরে ঝোপের মধ্যে শুয়ে আছে, তার লেজটা দেখা যাচ্ছে, এরকম অবস্থা। তাই সবাইকে দেখতে হবে। আজকের মতো আলিপুর চিড়িয়াখানার এই সুন্দর সফর শেষ করলাম। এখানে রাজকীয় সিংহ, গন্ডার, হরিণ, জিরাফ, শিম্পাঞ্জি, অসাধারণ সব রঙিন পাখি, ম্যাকাও থেকে শুরু করে টিয়া, ময়ূর, সমস্ত কিছু দেখলাম। আর এদের নানান রকম মজাদার কাণ্ড দেখে মন ভরে গেল। তোমাদের জন্য আমি আমার এই অভিজ্ঞতাটা ইউটিউবে তুলে ধরছি। পুরো ভিডিওটা দেখে নিও, কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আমার সঙ্গে থেকো আর তোমরা খুব ভালো থেকো। দেখি